मेरे प्यारे देशवासियों नमस्कार। আমি দেখতে পাচ্ছি যে কিভাবে দেশ সমস্ত শক্তি নিয়ে কোভিড-19 বিরুদ্ধে লড়াই করছে। গত 100 বছরে এটা সবচাইতে বড় মহামারী এবং এই প্যান্ডেমিকের মাঝেও ভারত অনেক প্রাকৃতিক দুর্যোগকে সর্বশক্তিতে মোকাবেলা করেছে। তার মধ্যে সাইক্লোন আমফান এসেছে, সাইক্লোন নিসর্গ এসেছে, অনেক রাজ্যতে বন্যা এসেছে, ছোট বড় অনেক ভূমিকম্প হয়েছে, ভূস্খলন হয়েছে। এই সবে 10 দিনের মধ্যে দেশে পুনরায় দুটি বড় সাইক্লোনের মোকাবেলা করেছে। পশ্চিম উপকূলে সাইক্লোন তাওকত ও পূর্ব উপকূলে সাইক্লোন ইয়াস। এই দুটি ঘূর্ণিঝড় অনেক রাজ্যে প্রভাব ফেলেছে। দেশ ও দেশের জনতা তাতে সমস্ত শক্তিতে লড়াই করেছেন এবং কম থেকে কম জনহানি সুনিশ্চিত করেছেন। আমি এখন এটা অনুভব করছি যে বিগত বছরের তুলনায় অনেক অনেক লোকের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। বিপদের এই কঠিন ও অসাধারণ পরিস্থিতিতে সাইক্লোনে প্রভাবিত সকল রাজ্যের জনগণ যেভাবে সাহসের পরিচয় দিয়েছেন, এই সংকটকালে অনেক ধৈর্যের সাথে অনুশাসনের সাথে মোকাবিলা করেছেন। আমি আদরপূর্বক হৃদয়পূর্বক সকল নাগরিকদের প্রশংসা করতে চাই। যেসব লোক এগিয়ে এসে উদ্ধার কার্যে অংশ নিয়েছেন, এমন সকল লোককে যতই প্রশংসা করি না কেন তা কমই হবে। আমি এমন সকলকে স্যালুট জানাচ্ছি। কেন্দ্র, রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন সবাই একসাথে মিলে এই দুর্যোগের মোকাবিলা করেছেন। আমি এই সকল লোকেদের প্রতি আমার সমবেদনা ব্যক্ত করছি যারা নিজের কাজের কাছের লোকেদের হারিয়েছেন। আমরা সবাই এই সংকট মুহূর্তে এই সকল লোকেদের সাথে শক্তভাবে দাঁড়িয়েছি যারা এই দুর্যোগে ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমার প্রিয় দেশবাসী, প্রত্যাহ্বান যতই বড় হোক, ভারতের বিজয়ের সংকল্প সর্বদাই তার চাইতে বড়। দেশের সম্মিলিত শক্তি ও আমাদের সেবা ভাব দেশকে সকল তুফান থেকে বের করে এনেছে। সম্প্রতি আমি দেখেছি কিভাবে আমাদের ডক্টরস, নার্সেস ও ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স ওনারা সবাই মিলে নিজের চিন্তা ছেড়ে দিয়ে দিনরাত কাজ করে চলেছেন এবং আজও করে যাচ্ছেন। আমাদের সকলের মধ্যে কেউ এমনও রয়েছেন যাদের করোনার সেকেন্ড ওয়েভের সাথে লড়াই করতে অনেক বড় ভূমিকা রয়েছে। আমাকে মন কি বাতের অনেক শ্রোতাগণ নমো অ্যাপে চিঠি লিখে এই ওয়ারিয়ার্সদের সম্বন্ধে বলার জন্যে অনুরোধ করেছেন। সাথীগণ, যখন সেকেন্ড ওয়েভ এসেছে, হঠাৎ করে অক্সিজেনের চাহিদা অনেক গুণ বেড়ে গেছে। এটা তো অনেক বড় চ্যালেঞ্জ ছিল। মেডিকেল অক্সিজেনকে দেশের দূর দূরান্ত অংশে পৌঁছানো নিজের কাছে এক বড় প্রত্যাহ্বান ছিল। অক্সিজেন ট্যাঙ্কার অনেক দ্রুতগতিতে চলল। ছোট্ট একটি ভুল হলে তাতে অনেক বড় বিস্ফোরণ হওয়ার আশঙ্কা ছিল। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের উৎপাদন করার মতো অনেক প্ল্যান্ট দেশের পূর্ব প্রান্তে রয়েছে, যেখান থেকে অন্য রাজ্যগুলোতে অক্সিজেন পৌঁছতে অনেক দিন সময় লেগে যায়। দেশের সামনে এই প্রত্যাহ্বানে সাহায্য করেছেন ক্রায়োজেনিক ট্যাঙ্কার চালানোর ড্রাইভারগণ, অক্সিজেন এক্সপ্রেসগুলো, এয়ারফোর্সের পাইলট। এভাবে অনেক লোক যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে হাজারো লাখো লোকেদের জীবন বাঁচিয়েছেন। আজ মন কি বাতে আমাদের সাথে এমনই এক সাথী যোগ দিয়েছেন, ইউপুর জৌনপুরের বাসিন্দা শ্রীমান দীনেশ উপাধ্যায়জি। দীনেশজি নমস্কার। স্যারজি প্রণাম। সবার প্রথমে আমি চাইব যে আপনি নিজের সম্বন্ধে নিশ্চয়ই কিছু বলুন। স্যার, আমার নাম দীনেশ বাবুলাল উপাধ্যায়। আমি হাসানপুর গ্রাম, পোস্ট অফিস জমুয়া, জেলা জৌনপুরের বাসিন্দা স্যার। উত্তরপ্রদেশ থেকে? হ্যাঁ স্যার। এবং স্যার, আমার এক ছেলে রয়েছে, 2 মেয়ে, স্ত্রী এবং মা বাবা রয়েছেন। এবং আপনি কি করেন? স্যার, আমি অক্সিজেনের ট্যাঙ্কার চালাই, লিকুইড অক্সিজেনের।
বাচ্চাদের পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ স্যার, বাচ্চাদের পড়াশোনা হচ্ছে, মেয়ে দুটোই পড়াশোনা করছে এবং আমার ছেলেও পড়াশোনা করছে। এই অনলাইন পড়া ঠিকভাবে চলছে কি ওদের? হ্যাঁ স্যার, ঠিকভাবে করছে। এখন আমার মেয়েরা পড়ছে, অনলাইনে পড়ছে স্যার। স্যার 15 থেকে 17 বছর হলো আমি অক্সিজেনের ট্যাঙ্কার চালাচ্ছি স্যার। আচ্ছা, আপনি 15-17 বছর শুধু অক্সিজেন নিয়ে যাওয়া আসার কাজ করছেন, শুধু ট্রাক ড্রাইভার নয়, আপনি একভাবে লক্ষ লোকের জীবন বাঁচানোর কাজে লেগে আছেন। স্যার, আমার কাজই এমন। অক্সিজেন ট্যাঙ্কারে আমার যে কোম্পানি, আয়োনেক্স কোম্পানি, তা আমাদের সকলের অনেক খেয়াল রাখে। আর আমরা সবাই কোথাও গিয়ে অক্সিজেন খালি করি তো আমাদের অনেক আনন্দ হয়। কিন্তু এখন করোনার সময় আপনার দায়িত্ব অনেক বেড়ে গেছে। হ্যাঁ স্যার, অনেক বেড়েছে। যখন আপনি আপনার ট্রাক ড্রাইভিং সিটে থাকেন তখন আপনার মনে কি অনুভূতি আসে? আগের তুলনায় কি কোনো আলাদা অনুভব? মানসিক চাপ নিশ্চয়ই থাকে, পরিবারের চিন্তা, করোনা পরিস্থিতি, মানুষের তরফ থেকে চাপ, চাহিদা, কিছু নিশ্চয়ই হয়। স্যার, আমার কোনো চিন্তা হয় না। আমার শুধু এই মনে হয় যে আমি যে কর্তব্য করছি স্যার, তা যেন সময় মতো নিয়ে যেতে পারি। আমাদের অক্সিজেনে যদি কোনো ব্যক্তির জীবন ফিরে পায় তা আমার জন্য অনেক গৌরবের হয়ে দাঁড়ায় স্যার। অনেক সুন্দরভাবে আপনি আপনার ভাবনা ব্যক্ত করছেন। আচ্ছা, এটা বলুন, আজ এই মহামারীর সময়ে লোক নিজের কাজের মহত্ব দেখছেন, যা হয়তো পূর্বে এমন বুঝতে পারতেন না, এখন বুঝতে পারছেন। তাহলে আপনারও আপনার কাজের প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন কি এসেছে? হ্যাঁ স্যার, পূর্বে আমরা অক্সিজেনের ড্রাইভার কোথাও কখনো জ্যামে আটকে থাকতাম, কিন্তু বর্তমান সময়ে প্রশাসনের পক্ষ থেকে আমাদের লোকদের অনেক সাহায্য করছেন এবং যেখানে আমি যাই তো আমার ভিতর থেকে প্রশ্ন জাগে, আমি কত তাড়াতাড়ি পৌঁছে লোকের প্রাণ বাঁচাবো স্যার। তাতে খাওয়া মিলুক বা নাই মিলুক, যতই মুশকিল হোক, কিন্তু আমি হাসপাতালে পৌঁছানোর পর ট্যাঙ্কার নিয়ে দেখতে পাই হাসপাতালের লোকেরা বিজয়ের ইশারা, ভি ইশারা করেন ওনাদের ফ্যামিলির লোক, যাদের ঘরের লোক অ্যাডমিট রয়েছেন। আচ্ছা, ভিক্টরির ভি দেখানোর কথা বলছো? হ্যাঁ স্যার, ভি বলেন। কেউ কেউ আঙুল দেখান, তাতে বড়ই পরিতৃপ্তি আসে আমাদের জীবনে যে আমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি, যে আজ যেমন সেবা করার সুযোগ পেয়েছি। সমস্ত পরিশ্রম উধাও হয়ে যায় নিশ্চয়? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো ঘরে এসে বাচ্চাদের এসব আপনি বলেন? না স্যার, বাচ্চাগুলো তো আমাদের গ্রামে থাকে, আমি তো সেখানে আয়োনেক্স এয়ার প্রোডাক্টে আমি ড্রাইভারি করি। 8-9 মাস পর তখন ঘরে যাই। তো কখনো ফোনে বাচ্চাদের কথা হয়? হ্যাঁ স্যার, সবসময় কথা হয়। তো তাদের মনে হবে হয়তো পিতাজি এই সময় নিজেকে সামলাও। হ্যাঁ স্যার, ওরা বলে পাপা কাজ করো, কিন্তু নিজের সেফটিতে কাজ করো। আর আমরা স্যার সেফটিতেই কাজ করি। আমাদের মনগাঁও প্ল্যান্টে রয়েছে আয়োনেক্স, আমাদের সবার অনেক সাহায্য করে। চলুন দীনেশজি, আমার অনেক ভালো লেগেছে আপনার কথা শুনে, এবং দেশের লোকেরও এই করোনার বিরুদ্ধে লড়াইয়ে কীভাবে লোক কাজ করছেন। আপনি 9 মাস পর্যন্ত নিজের বাচ্চাদের সাথে মিলিত হচ্ছেন না, পরিবারের সাথে মিলিত হচ্ছেন না, শুধু লোকের প্রাণ বাঁচাচ্ছ। যখন এই দেশ শুনবে, দেশের গর্ব হবে যে লড়াই আমরা জিতব, কেননা দীনেশ উপাধ্যায়ের মতো লক্ষ লক্ষ এমন লোক রয়েছেন যারা অতপ্রতভাবে কাজ করে চলেছেন। স্যার, আমরা সবাই করোনাকে কোনো না কোনো দিন নিশ্চয়ই হারাবো স্যার। চলুন দীনেশজি, আপনার এই অনুভূতি তো দেশের শক্তি। অনেক অনেক ধন্যবাদ দীনেশজি, আর আপনার ছেলে মেয়েদের আমার আশীর্বাদ জানাবেন। ঠিক আছে স্যার, প্রণাম। সাথীগণ, যেমন দীনেশজি বলছিলেন, সত্যি যখন এক ট্যাঙ্কার ড্রাইভার অক্সিজেন নিয়ে হসপিটাল পৌঁছয়, মনে হয় ঈশ্বরের প্রেরণ করা দূত। আমরা বুঝতে পারি এই কাজ কেমন দায়িত্বপূর্ণ হয়ে থাকে এবং তাকে কেমন মানসিক চাপও থাকে। সাথীগণ, প্রত্যাহ্বানের এই সময় অক্সিজেনের ট্রান্সপোর্টেশন যে সহজ করার জন্য ভারতীয় রেলও এগিয়ে এসেছে। অক্সিজেন এক্সপ্রেস, অক্সিজেন রেল, সড়কপথে চলে থাকা অক্সিজেন ট্যাঙ্কার থেকে বেশি দ্রুতগতিতে, অনেক বেশি মাত্রায় অক্সিজেন দেশের কোনায় কোনায় পৌঁছে দিয়েছে। মা বোনেদের এটা শুনে গর্ববোধ হবে যে একটি অক্সিজেন এক্সপ্রেস তো পুরোপুরি মহিলারাই চালাচ্ছেন। দেশের প্রত্যেক নারীর তাতে গর্ব হবে। শুধু তাই নয়, প্রত্যেক ভারতীয়দেরও গর্ব হবে। আমি অক্সিজেন এক্সপ্রেসের এক লোকো পাইলট শিরিষা গজনিজিকে মন কি বাতে আমন্ত্রণ করেছি। শিরিষাজি, নমস্কার। নমস্কার।
কেমন আছেন স্যার? আমি ঠিক আছি। শিরিষাজি, আমি শুনেছি যে আপনি রেলওয়ে পাইলট হিসেবে কাজ করছেন, আর আমাকে বলা হয়েছে আপনার সমস্ত মহিলার দল এই অক্সিজেন এক্সপ্রেসকে চালাচ্ছেন। শিরিষাজি, আপনি অনেক উত্তম রূপে কাজ করছেন। করোনাকালে আপনার মতো অনেক মহিলারা এগিয়ে এসে করোনার বিরুদ্ধে লড়াইতে দেশকে শক্তি যোগাচ্ছে। আপনিও নারী শক্তির এক বড় উদাহরণ। কিন্তু দেশ জানতে চায়, আমিও জানতে চাই যে আপনার এই মোটিভেশন কোথা থেকে আসে। স্যার, আমার মোটিভেশন আমার বাবা মা থেকেই পাই স্যার। আমার বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি। অ্যাকচুয়ালি আই এম হ্যাভিং 2 elder sisters. Sir, we are 3 member, ladies only, but my father giving very encourage to work. My first sister doing government job in bank, and I am settling in railway. My parents only encourage me. আচ্ছা শিরিষাজি, আপনি মাত্র কিছুদিন হলো রেলে আপনি সেবা করছেন, ট্রেনকে স্বাভাবিকভাবে চালাচ্ছিলেন, কিন্তু যখন এটা একভাবে অক্সিজেনের এত চাহিদা, তখন আপনি অক্সিজেনকে নিয়ে যাচ্ছেন, তো নিশ্চয়ই অনেক দায়িত্বপূর্ণ কাজ, আরও কিছু দায়িত্ব বেড়ে গেল। সামান্য গুডস নিয়ে যাওয়া একটি কথা, অক্সিজেন তো অনেক ডেলিকেট হয়ে থাকে। এই দ্রুততা তো কী অনুভূতি হয়েছিল? আমি আনন্দ অনুভব করছি এই কাজ করার জন্য। অক্সিজেন স্পেশাল দেওয়ার জন্যে সব দেখে নিয়েছি, সেফটি ওয়াইজ, ফরমেশন ওয়াইজ, কোনো লিকেজ রয়েছে কিনা। নেক্সট ইন্ডিয়ান রেলওয়ে ও সাপোর্টিভ স্যার। এই অক্সিজেন চালানোর জন্য অনেকই গ্রিন পাথ দেওয়া হয়েছে। এই গাড়ি চালানোর জন্য 125 কিলোমিটার 1.5 আওয়ারে পৌঁছে গেছি। এতটুকু রেলওয়ে রেসপন্সিবিলিটি নিয়েছে, আমিও রেসপন্সিবিলিটি নিয়েছি স্যার। বাহ, চলুন শিরিষাজি, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আপনার পিতাজি মাতাজিকে বিশেষভাবে প্রণাম করছি, যারা 3 মেয়েকে এত প্রেরণা দিয়েছেন ও তাদের এত দূর এগিয়ে দিয়েছেন আর এমনভাবে উৎসাহ দিয়েছেন। আর আমি বুঝতে পারছি এমন মা বাবাকে প্রণাম, আর আপনাদের সকল বোনেদের প্রণাম যারা এইভাবে দেশের সেবা করছে আর আবেগও দেখিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ শিরিষাজি। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার আশীর্বাদ চাই স্যার। পরমাত্মার আশীর্বাদ আপনার উপর সদাই থাক, আপনার মাতা পিতার আশীর্বাদ থাক। ধন্যবাদ জি। সাথীগণ, আমরা এখন শিরিষাজির কথা শুনেছি, ওনার অনুভব প্রেরণা দেয়, ভাবুকও করে তোলে। বাস্তবে এই লড়াই এত বড় যে এতে রেলের মতোই আমাদের দেশ জল, স্থল, নভ 3টি পথে কাজ করছে। একদিকে শূন্য ট্যাঙ্কার্সকে এয়ারফোর্সের বিমান দ্বারা অক্সিজেন প্ল্যান্ট পর্যন্ত পৌঁছানোর কাজ হচ্ছে, অন্যদিকে নতুন অক্সিজেন প্ল্যান্টস তৈরি করার কাজও সম্পন্ন করা হচ্ছে। সেই সঙ্গে বিদেশ থেকে অক্সিজেন কনসেন্ট্রেটার্স এবং ক্রায়োজেনিক ট্যাঙ্কারও দেশে নিয়ে আসা হচ্ছে। সেই জন্য এতে নেভিও লেগেছে, এয়ারফোর্সও লেগেছে, আর্মিও লেগেছে, এবং ডিআরডিওর মতো আমাদের সংস্থানও লেগে রয়েছে। আমাদের কত বৈজ্ঞানিক, ইন্ডাস্ট্রির এক্সপার্ট এবং টেকনিশিয়ানস যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। এদের সবার কাজকে জানার, বোঝার জিজ্ঞাসা সব দেশবাসীর মনে রয়েছে। এজন্য আমাদের সাথে আমাদের এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন পটনায়কজি রয়েছেন। পটনায়কজি, জয় হিন্দ। স্যার জয় হিন্দ। স্যার, আমি গ্রুপ ক্যাপ্টেন AK পট্টনায়ক, বায়ুসেনা স্টেশন হিন্ডন থেকে বলছি। পটনায়কজি, করোনার সঙ্গে লড়াইয়ে এক সময় আপনি অনেক বড় দায়িত্ব সামলেছেন। বিশ্বের বিভিন্ন স্থানে গিয়ে ট্যাঙ্কার নিয়ে আসা, ট্যাঙ্কার এখানে পৌঁছানো। আমি জানতে চাইব যে একজন সেনা হিসেবে একটি ভিন্ন ধরনের কাজ আপনি করছেন। মৃত্যু আঘাত করার দৌড়াতে হয়, আজ আপনি জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছেন, কেমন অনুভব হচ্ছে? স্যার, এই সংকটের সময় আমাদের দেশবাসীর সহায়তা করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড় সৌভাগ্যের কথা। আর যাই মিশনস আমাদের দেওয়া হয়েছে, আমরা যথাসম্ভব কর্তব্য পালন করেছি। আমাদের ট্রেনিং সাপোর্ট সার্ভিসেস যে রয়েছে আমাদের সম্পূর্ণ সহায়তা করেছে, এবং সবথেকে বড় কথা, এতে আমাদের যে জব স্যাটিসফ্যাকশন হচ্ছে সেটা অত্যন্ত হাই লেভেলে রয়েছে, এবং এই কারণেই আমরা কন্টিনিউয়াস অপারেশন করতে পারছি। ক্যাপ্টেন, আপনি এই দিনগুলিতে যে প্রয়াস করছেন, আর সেটাও অনেক কম সময়ের মধ্যে করতে হয়েছে, এর মধ্যে কি কি কাজ করতে হয়েছে? স্যার, বিগত 1 মাস থেকে আমরা কন্টিনিউয়াস অক্সিজেন ট্যাঙ্কার এবং লিকুইড অক্সিজেন কন্টেনার্স ডোমেস্টিক ডেস্টিনেশনে এবং ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনস 2টি স্থান থেকে নিয়ে আসছি স্যার। প্রায় 1600
স্টাডিজের বেশি এয়ারফোর্স করেছে এবং 3000-এরও বেশি ঘন্টা আমরা উড়েছি। প্রায় 160 ইন্টারন্যাশনাল মিশন করেছি, যার কারণে আমরা প্রত্যেক জায়গা থেকে অক্সিজেন ট্যাঙ্কার, যা আগে ডোমেস্টিকে 2 থেকে 3 দিন লাগতো, আমরা 2 থেকে 3 ঘন্টার মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে পেরেছি স্যার। এবং ইন্টারন্যাশনাল মিশনে উইদিন 24 আওয়ার্স কন্টিনিউয়াস রাউন্ড দ্য ক্লক অপারেশন করে গোটা এয়ারফোর্স এতে লেগে রয়েছে, যাতে খুব শীঘ্র আমরা বেশি করে ট্যাঙ্কার নিয়ে আসতে পারি এবং দেশে সহায়তা করতে পারি। ক্যাপ্টেন, আপনাকে ইন্টারন্যাশনাল কোথায় কোথায় দৌড়ঝাঁপ করতে হয়েছে? স্যার, শর্ট নোটিশে আমাকে সিঙ্গাপুর, দুবাই, বেলজিয়াম, জার্মানি এবং ইউকে এই সব জায়গায় ডিফারেন্ট ফ্লিটস অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স স্যার, IL-76, C-17 এবং অন্যান্য সব বিমান যেখানে গেছিল, C-130, যা অনেক শর্ট নোটিশে এই মিশন প্ল্যান করেছে। আমাদের ট্রেনিং এবং উদ্যমের জন্য আমরা টাইমলি এই মিশনগুলি কমপ্লিট করতে পারছিলাম। দেখুন, এবার দেশ গর্ব অনুভব করছে যে জল হোক, স্থল হোক, নভ হোক, আমাদের সব জওয়ান এই করোনার বিরুদ্ধে লড়াইয়ে লেগে রয়েছেন। এবং ক্যাপ্টেন, আপনি অনেক বড় দায়িত্ব পালন করছেন, আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি। স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা মনে প্রাণে সম্পূর্ণ প্রয়াস চালিয়ে যাচ্ছি, আর আমার মেয়েটিও আমার সাথে রয়েছে স্যার, অদিতি। আরে বাহ, নমস্কার মোদিজি। নমস্কার বেটি, নমস্কার। অদিতি, তোমার বয়স কত? আমার বয়স 12 আর আমি ক্লাস 8-এ পড়ি। তাহলে বাবা বাইরে যান, ইউনিফর্মে থাকেন। হ্যাঁ, ওনার জন্য আমারও প্রাউড ফিল হয়, অনেক গর্ব অনুভব করি যে এত সব গুরুত্বপূর্ণ কাজ করছেন। যেসব করোনা পীড়িত লোকেরা রয়েছেন তাদের সহায়তা বেশি করে করছেন, আর এতগুলো দেশ থেকে অক্সিজেন ট্যাঙ্কার নিয়ে আসছেন, কন্টেনার্স নিয়ে আসছেন। কিন্তু মেয়ে তো বাবাকে অনেক মিস করছে, তাই না? হ্যাঁ, আমি বাবাকে খুব মিস করি। উনি আজকাল বেশিরভাগ সময় ঘরে থাকতে পারছেন না, কারণ এতগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাচ্ছেন এবং কন্টেনার্স ও ট্যাঙ্কার্স ওদের প্রোডাকশন প্ল্যান পর্যন্ত পৌঁছাচ্ছেন, যাতে যেসব করোনা আক্রান্ত ব্যক্তিরা রয়েছেন তাদের টাইমলি অক্সিজেন পৌঁছতে পারেন এবং ওদের জীবন বেঁচে যায়। তাহলে বেটা, এই যে অক্সিজেনের জন্য লোকেদের জীবন বাঁচানোর কাজ, সে বিষয়ে ঘরে ঘরে লোকেরা জানতে পেরেছে। হ্যাঁ, যখন তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার সাথী, স্টুডেন্ট জানতে পারে যে তোমার বাবা অক্সিজেনের সেবায় লেগে রয়েছেন, তখন তোমার প্রতি অত্যন্ত আদরপূর্বক দৃষ্টিভঙ্গি রয়েছে ওদের। হ্যাঁ, আমার সব ফ্রেন্ড বলে যে তোমার বাবা এত বড় ইম্পর্টেন্ট কাজ করছেন, আর তোমারও প্রাউড মনে হয়, আর তখন আমার এত বেশি গর্ব অনুভব হয়। আর আমার যেসব ফ্যামিলি, আমার দাদু, দিদা, ঠাকুমা, সব আমার বাবার জন্য খুব প্রাউড। আমার মা ও দিনরাত, ও ডক্টর, ওনার দিনরাত কাজ করেছেন। আর সব আর্ম ফোর্সেস, আমার বাবার সব স্কোয়াড্রনের আঙ্কেল আর যেসব ফোর্সেস রয়েছে, সব সেনা অনেক কাজ করছে। আর আমার দৃঢ় বিশ্বাস যে সবার চেষ্টার সঙ্গে আমরা করোনার সঙ্গে এই লড়াইয়ে নিশ্চয়ই জয়লাভ করব। আমাদের এখানে বলে যে মেয়ে যখন কথা বলে না, তখন শব্দের মধ্যে সরস্বতী বিরাজমান থাকেন। আর যখন অদিতি বলেছে যে আমরা নিশ্চয়ই জয়লাভ করব, তো এক প্রকার এটা ঈশ্বরের বাণী হয়েছে। আচ্ছা অদিতি, এখন তো অনলাইন পড়াশোনা করছো? হ্যাঁ, এখন তো আমাদের সব অনলাইন ক্লাসেস চলছে, আর এখন আমরা ঘরেও সব ধরনের ফুল প্রিকশন নিচ্ছি। কখনো বাইরে যেতে হলে তখন ডাবল মাস্ক পরে আর সব প্রিকশন ও পার্সোনাল হাইজেনিক মেনটেন করছি, সব বিষয়ে ধ্যান রাখছি। আচ্ছা বেটা, তোমার হবিস কি পছন্দ? আমার হবিসে হচ্ছে সুইমিং ও বাস্কেটবল, কিন্তু এখন তো বন্ধ রয়েছে। আর এই লকডাউনে করোনা ভাইরাসের সময়ে আমার বেকিং ও কুকিংয়ের খুব শখ। আর আমি এখন সব বেকিং কুকিং করে, যখন বাবা সব কাজ থেকে ঘরে আসে তখন আমি ওনার জন্য কুকিজ ও কেক তৈরি করি। বাহ বাহ, চলো বেটা, অনেক দিন পর বাবার সাথে সময় কাটানোর সুযোগ হয়েছে, খুব ভালো লাগলো। আর ক্যাপ্টেন, আপনাকেও আমি অনেক অভিনন্দন জানাই। কিন্তু আমি যখন ক্যাপ্টেনকে অভিনন্দন জানাচ্ছি, এর অর্থ হচ্ছে যে শুধু আপনাকেই নয়, আপনাদের সব ফোর্সেস, জল, স্থল, নভ, যেভাবে কাজ করে চলেছেন, আমি সবাইকে স্যালুট করছি। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ স্যার। সাথীগণ, আমাদের এই জওয়ানরা, এই ওয়ারিয়ার্সরা যে কাজ করছেন, এর জন্য দেশ ওনাদের স্যালুট করছে। এইভাবেই লক্ষ লক্ষ লোক দিনরাত কাজ করে চলেছেন। যে কাজ ওনারা করছেন সেগুলো ওদের রুটিন কাজের অংশ নয়। এই ধরনের সংকট তো পৃথিবীতে
100 বছর পর এসেছে, 1 শতাব্দীর পর এত বড় সংকট। এই জন্য এ ধরনের কাজের কোনো অনুভব কারো কাছে ছিল না। এর পেছনে দেশ সেবার আবেগ এবং এক সংকল্প শক্তি রয়েছে। এর থেকেই দেশ এমন কাজ করেছে যা আগে কখনো হয়নি। আপনারা অনুমান করতে পারেন, সামান্য কয়েকদিনেই আমাদের এখানে একদিনে 900 মেট্রিক টন লিকুইড মেডিকেল অক্সিজেনের প্রোডাকশন হতো। এখন সেটা 10 গুণেরও বেশি বেড়ে প্রায় 9500 মেট্রিক টন প্রতিদিন উৎপাদন হচ্ছে। এই অক্সিজেন আমাদের ওয়ারিয়র্স দেশের কোনায় কোনায় পৌঁছাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, অক্সিজেন পৌঁছানোর জন্য দেশে এত প্রয়াস হয়েছে, এত লোক জুড়েছেন। একজন নাগরিক হিসাবে এইসব কাজ প্রেরণা দেয়। একটি টিম তৈরি করে প্রত্যেক নিজের কর্তব্য পালন করছেন। আমাকে বেঙ্গালুরু থেকে উর্মিলাজি বলছেন যে উনার স্বামী ল্যাব টেকনিশিয়ান, আর এও বলেছেন যে কিভাবে এত প্রত্যাহ্বানের মধ্যে ক্রমাগত টেস্টিংয়ের কাজ করে গেছেন এবং করছেন। সাথীগণ, করোনার শুরুতে দেশে কেবল একটি টেস্টিং ল্যাব ছিল, কিন্তু আজ 2500-এরও বেশি ল্যাব কাজ করছে। শুরুতে 100 টেস্ট একদিনে করা হতো, এখন 20 লক্ষেরও বেশি টেস্ট একদিনে হচ্ছে। এ পর্যন্ত দেশে 33 কোটিরও বেশি স্যাম্পলের পরীক্ষা করা হয়েছে। এত বড় কাজ এই সাথীদের জন্যই সম্ভব হচ্ছে। কত ফ্রন্টলাইন ওয়ার্কার্স স্যাম্পল কালেকশনের কাজে নিয়োজিত রয়েছেন। সংক্রমিত রোগীদের মধ্যে যাওয়া, ওদের স্যাম্পল নেওয়া, এসব কত সেবামূলক কাজ। নিজেদের সুরক্ষিত রাখতে এই সাথীদের এত গরমের মধ্যেও ক্রমাগত পিপিই কিট পরে থাকতে হয়। এরপর এগুলো স্যাম্পল ল্যাবে পৌঁছানো। এর জন্য আমি যখন আপনাদের পরামর্শ এবং প্রশ্ন পড়ছিলাম, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের এই সাথীদেরও চর্চা করার প্রয়োজন। উনাদের অনুভব থেকে আমরাও অনেক কিছু জানতে পারব। তাহলে আসুন, দিল্লিতে একজন ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন আমাদের সাথী প্রকাশ কান্টপালের সঙ্গে কথা বলি। প্রকাশজি নমস্কার। নমস্কার আদরণীয় প্রধানমন্ত্রীজি। প্রকাশজি, সব থেকে প্রথম আপনি মন কি বাতের শ্রোতাদের নিজের বিষয়ে বলুন। আপনি কতদিন ধরে এই কাজ করছেন এবং করোনার সময় আপনার কি অনুভব রয়েছে? কারণ দেশের লোকেদের এসব না টিভিতে না খবরের কাগজে পড়ার সুযোগ হয়। একজন ঋষির মতো ল্যাবে থেকে কাজ করছেন। আমি চাইব আপনি বলুন, আর দেশবাসীও জানতে পারবেন যে দেশে কাজ কিভাবে চলছে। আমি দিল্লি সরকারের স্বশাসিত সংস্থা ইনস্টিটিউট অফ লিবারেল অ্যান্ড বিলিডিং সার্ভিস নামের হাসপাতালে বিগত 10 বছর ধরে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করছি। আমার স্বাস্থ্যক্ষেত্রে 22 বছরের অনুভব রয়েছে। ILBL এর আগেও আমি অ্যাপোলো হাসপাতাল, রাজীব গান্ধী ক্যান্সার হাসপাতাল, রোটারি ব্লাড ব্যাংকের মতো প্রতিষ্ঠিত সংস্থাতে কাজ করেছি। স্যার, এ পর্যন্ত আমি সব জায়গায় রক্তকোষ বিভাগে সেবা করেছি, কিন্তু গত বছরের 1 এপ্রিল 2020 থেকে আমি ILBS এর ভাইরোলজি ডিপার্টমেন্টের অধীনে কোভিড টেস্টিং ল্যাবে কাজ করছি। নিঃসন্দেহে কোভিড মহামারীতে স্বাস্থ্য এবং স্বাস্থ্য সম্পর্কিত সব সামগ্রী নিয়ে অত্যধিক চাপ ছিল, কিন্তু আমি এই লড়াইয়ের সময় ব্যক্তিগতভাবে এতে এমন সুযোগ বলে ভাবি যখন রাষ্ট্র, মানবতা, সমাজ আমাদের থেকে অধিক উত্তরদায়িত্ব, সহায়তা, আমাদের থেকে অধিক সামর্থ্য এবং ক্ষমতা প্রদর্শনে আশা করে। আর স্যার, রাষ্ট্রের, মানবতার, সমাজের অপেক্ষা অনুসারে আশানুরূপ নিজস্ব ক্ষমতা অনুযায়ী যা একটি বিন্দুর সমান আমরা কাজ করি, সফল হই, তখন গৌরবের অনুভূতি হয়। কখনো যখন আমাদের পরিবার আশঙ্কায় ভোগেন অথবা ওদের ভয় হয়, তখন এই মুহূর্তে তাদের স্মরণ করিয়ে দিই যে আমাদের দেশের জওয়ান সর্বদা পরিবার থেকে দূর সীমান্তে চরম এবং অসামান্য পরিস্থিতিতে দেশের সুরক্ষায় নিয়োজিত রয়েছেন। ওদের তুলনায় আমাদের সংকট তো অনেক কম। তখন পরিবারের লোকেরাও এই বিষয়টি বুঝতে পারেন, সহযোগিতা করেন, আর ওরাও এই বিপদে সমানভাবে সহযোগিতা করতে এগিয়ে আসেন। প্রকাশজি, একদিকে সরকার সবাইকে বলছে যে দূরত্ব বজায় রাখুন, করোনায়
একে অপরের থেকে দূরত্ব বজায় রাখো। আর আপনাকে তো সামনে থেকে করোনার জীবাণুর মধ্যে থাকতে হয়, সামনে থেকে যেতে হয়। এটা তো জীবনকে সংকটের মধ্যে দিয়ে চলার মতো বিষয়। পরিবারের চিন্তা করা তো স্বাভাবিক, কিন্তু এই ল্যাব টেকনিশিয়ানের কাজ সামান্য সুযোগের মধ্যে একটি। আর এমন প্যান্ডেমিক পরিস্থিতিতে আপনারা কাজ করছেন, কাজের সময়ও অনেক অনেক বেড়ে গেছে। হয়তো রাত রাত ল্যাবে থাকতে হয়, কারণ এত কোটি কোটি লোকের টেস্টিং হচ্ছে, দায়িত্ব নিশ্চয়ই বেড়ে গেছে। কিন্তু নিজের সুরক্ষার জন্য সতর্কতা রাখছেন কি? নিশ্চয়ই রাখছি স্যার। আমাদের ILBS এর যে ল্যাব রয়েছে সেটা হু থেকে স্বীকৃত, তাহলে যেসব প্রোটোকল রয়েছে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রয়েছে। আমরা ত্রিস্তরীয় আমাদের যে পোশাক সেটা পরেই আমরা ল্যাবে যাই এবং কাজ করি। আর এর পুরো ডিসকার্ডিং, লেবেলিং আর টেস্টিংয়ের সম্পূর্ণ প্রোটোকল রয়েছে, তাহলে সেই প্রোটোকল অনুসারে কাজ করছি। তো স্যার, এটাও ঈশ্বরের কৃপা যে আমার পরিবারও, আমার চেনা জানা বেশিরভাগই এখন পর্যন্ত এই সংক্রমণ থেকে রক্ষা পেয়েছেন। তাহলে একটি বিষয় যে যদি আপনি সতর্ক হন এবং নিয়ন্ত্রণে থাকেন, তাহলে আপনি কিছুটা বেঁচে থাকতে পারবেন। প্রকাশজি, আপনার মতো হাজার হাজার লোক বিগত 1 বছর থেকে লেবে বসছেন আর এত ঝক্কি সামলাচ্ছেন, এত লোকেদের বাঁচানোর কাজ করছেন, যা দেশ আজ জানতে পারছে। কিন্তু প্রকাশজি, আমি আপনার মাধ্যমে আপনার সব সাথীদের সহৃদয় ধন্যবাদ জানাচ্ছি, দেশবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি সুস্থ থাকুন, আপনার পরিবার সুস্থ থাকুক, আমার অনেক শুভকামনা। ধন্যবাদ প্রধানমন্ত্রীজি, আমি আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে আপনি আমাকে সুযোগ করে দিলেন কথা বলার। ধন্যবাদ ভাই। সাথীগণ, এক প্রকার আমি কথা তো প্রকাশজির সঙ্গে বলেছি, কিন্তু উনার কথায় হাজার হাজার ল্যাব টেকনিশিয়ানসের সেবার সুগন্ধ আমাদের কাছে পৌঁছেছে। এই কথার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদের সেবা ভাব দেখা তো যাই, আমাদের সবার দায়িত্বেরও বোধ হয়। যে পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে ভাই প্রকাশজির মতো সাথী কাজ করছেন, সে ধরনের নিষ্ঠার সঙ্গে ওনার সহযোগ করোনাকে পরাজিত করতে অনেক সহায়তা করবে। আমার প্রিয় দেশবাসী, এখন আমি আমাদের করোনা ওয়ারিয়ার্সদের চর্চা করছি। বিগত 1.5 বছরে আমরা ওনাদের সমর্পণ এবং পরিশ্রম দেখেছি, কিন্তু এই লড়াইয়ে অনেক বড় ভূমিকা দেশের বিভিন্ন স্থানের অনেক ওয়ারিয়রদের রয়েছে। আপনারা ভাবুন, আমাদের দেশের এত বড় সংকট এসেছে, এই প্রভাব দেশের প্রত্যেক ব্যবস্থায় পড়েছে। কৃষি ব্যবস্থা এই আক্রমণ থেকে নিজেকে অনেক দূর পর্যন্ত সুরক্ষিত রাখতে পেরেছে। সুরক্ষিতই নয়, বরঞ্চ প্রগতিও হয়েছে, এগিয়েও গেছে। আপনারা কি জানেন যে এই মহামারীতেও আমাদের কৃষকেরা রেকর্ড উৎপাদন করছেন? কৃষকরা রেকর্ড উৎপাদন করছেন, তো এবার দেশ রেকর্ড ফসলও ক্রয় করেছে। এবার অনেক স্থানে শস্যের জন্যে কৃষকরা MSP থেকেও বেশি মূল্য পেয়েছেন। রেকর্ড খাদ্যান্ন উৎপাদনের জন্য আমাদের দেশ প্রত্যেক দেশবাসীকে বাঁচার উপায় প্রদান করতে পারছেন। আর এই সংকটের সময়েও 80 কোটি গরিবকে বিনামূল্যে রেশন প্রদান করা হচ্ছে, যাতে গরিবের ঘরেও কখনো এমন দিন না আসে যে উনুন না জ্বলে। সাথীগণ, আজ আমাদের দেশের কৃষক বিভিন্ন ক্ষেত্রে নতুন ব্যবস্থার লাভ গ্রহণ করে আশ্চর্যজনক কাজ করছেন। যেমন আগরতলার কৃষকদের কথাই বলুন। এই কৃষকরা অনেক ভালো কাঁঠালের চাষ করেন, এর চাহিদা দেশ বিদেশে হতে পারে। এর জন্যে এবার আগরতলার কৃষকদের কাঁঠাল রেলের মাধ্যমে গুয়াহাটি পর্যন্ত নিয়ে আসা হয়। গুয়াহাটি থেকে এই কাঁঠাল লন্ডন পাঠানো হচ্ছে। এমনই আমাদের বিহারের শাহী লিচির নাম শুনেছেন হয়তো। 2018-তে সরকার শাহী লিচিকে GI ট্যাগও দিয়েছে, যাতে এর পরিচয় শক্ত হয় এবং কৃষকদের বেশি লাভ হয়। এবার বিহারের এই শাহী লিচিও বায়ুপথে লন্ডন পাঠানো হয়েছে। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আমাদের দেশ এমনই স্বাদ ও উৎপাদক নিয়ে ভরে আছে। দক্ষিণ ভারতের বিজয়নগরমের
আমের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই আম কেউ খেতে চাইবে না কেন? এজন্য এখন কিষাণ রেল কয়েকশো টন বিজয়নগরম আম দিল্লি পাঠাচ্ছে। দিল্লি ও উত্তর ভারতের লোকেরা বিজয়নগরম আম পাবেন এবং বিজয়নগরমের কৃষকদের বেশি লাভ হবে। কিষাণ রেল এ পর্যন্ত প্রায় 2 লক্ষ টন উৎপাদনের পরিবহন করেছে। এখন কৃষক অনেক মূল্যে ফল, সবজি, তরকারি দেশের সুদূর স্থানে প্রেরণ করতে পারছেন। আমার প্রিয় দেশবাসী, আজ 30শে মে আমি মন কি বাতে করছি এবং সংযোগ যে এই সরকারের 7 বছর পূর্ণ হবার সময়। এই বছরগুলিতে দেশ সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের মন্ত্র নিয়ে চলেছে। দেশের সেবায় প্রত্যেক মুহূর্তে আমি সমর্পিত মনোভাব নিয়ে সব কাজ করেছি। আমাকে অনেক সাথীরা পত্র প্রেরণ করেছেন এবং বলেছেন যে মন কি বাতে 7 বছরে আমাদের এবং আপনার এই সুখদ যাত্রা নিয়ে চর্চা করি। সাথীগণ, এই 7 বছরে যা কিছু অনুভব রয়েছে তা দেশের রয়েছে, দেশবাসীর রয়েছে। কত রাষ্ট্রীয় গৌরবের মুহূর্ত আমরা এই বছরগুলিতে একসাথে অনুভব করেছি। যখন আমি দেখি যে এখন ভারত অন্য দেশের ভাবনা আর ওদের চাপে নয়, নিজের সংকল্প নিয়ে চলে, তখন আমাদের সবার গর্ব হয়। যখন আমরা দেখি এখন ভারত নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দেয়, তখন আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। যখন ভারত রাষ্ট্রীয় সুরক্ষার বিষয়ে আপোষ করে না, যখন আমাদের সেনাদের শক্তি বেড়ে যায়, তখন আমাদের মনে হয় যে হ্যাঁ, আমরা সঠিক রাস্তায় রয়েছি। সাথীগণ, আমাকে কত দেশবাসীর বার্তা, ওদের চিঠি দেশের কোনা কোনা থেকে পাঠানো হয়। কত লোক দেশের ধন্যবাদ দেন যে 70 বছর পর তাদের গ্রামে প্রথমবারের মতো বিদ্যুৎ পৌঁছেছে। তাদের পুত্রকন্যারা আলোর মধ্যে ফ্যানের নিচে বসে লেখাপড়া করছে। কত লোক বলেন যে আমাদের গ্রামও এমন পাকা সড়ক দিয়ে শহরের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমার মনে পড়ছে, এক আদিবাসী এলাকা থেকে কয়েকজন সাথী আমাকে বার্তা পাঠিয়েছিল যে সড়ক তৈরি হওয়ার পর প্রথমবার ওদের এমন মনে হয়েছিল যে ওরাও অন্যান্য অংশের সঙ্গে যুক্ত হয়েছেন। এমনই কোনো জায়গা থেকে কোনো ব্যক্তি ব্যাংকে খাতা খোলার খুশি ব্যক্ত করলেন। কেউ কেউ পৃথক পৃথক প্রকল্পের সাহায্যে যখন কোনো নতুন রোজগার শুরু করেন, তখন সেই খুশিতে আমাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পাওয়ার পর গৃহপ্রবেশের আয়োজনে কত নিমন্ত্রণ আমাকে দেশবাসীর পক্ষ থেকে ক্রমাগত করা হচ্ছে। এই 7 বছরে আপনাদের সবার কোটি কোটি আনন্দের মধ্যে আমি অংশ নিয়েছি। বেশ কয়েকদিন আগেই আমাকে গ্রামের এক পরিবার জল জীবন মিশনের মাধ্যমে ঘরে লাগানো জলের কলের একটি ফটো পাঠিয়েছেন। ওরা সেই ফটোর ক্যাপশন লিখেছিল, আমার গ্রামের জীবনধারা। এমন কত পরিবার রয়েছে। স্বাধীনতার পর 7 দশকে আমাদের দেশের কেবলমাত্র 3 কোটি গ্রামের ঘরে জলের সংযোগ ছিল, কিন্তু বিগত 21 মাসেই 4.5 কোটি ঘরে পরিষ্কার পানীয় জলের কানেকশন দেওয়া হয়েছে। এর মধ্যে 15 মাসই করোনাকালের সময় ছিল। এ ধরনের এক নতুন বিশ্বাস দেশে আয়ুষ্মান যোজনার মাধ্যমে এসেছে। যখন কোনো গরিব বিনামূল্যে চিকিৎসা থেকে সুস্থ হয়ে ঘরে আসেন, তখন উনার মনে হয় যে নতুন জীবন লাভ করেছেন। উনার ভরসা হয় দেশ উনার সাথে রয়েছে। এমন কত পরিবারের আশীর্বাদ বাণী, কোটি কোটি মাতাদের আশীর্বাদ নিয়ে আমাদের দেশ বলিষ্ঠভাবে উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। সাথীগণ, এই 7 বছরে ভারতে ডিজিটাল লেনদেনে বিশ্বকে নতুন পথ প্রদর্শনের কাজ করেছে। আজ যে কোনো স্থানে কত সহজভাবে আপনি মুহূর্তে ডিজিটাল পেমেন্ট করে দেন, তা এই করোনার
এই সময় অনেক উপযোগী স্থাপিত হয়েছে। আজ স্বচ্ছতার প্রতি দেশবাসীর গুরুত্ব ও সতর্কতা বেড়েছে। আমরা রেকর্ড স্যাটেলাইট ও প্রক্ষেপণ করেছি, আর রেকর্ড সড়কও বানানো হচ্ছে। এই 7 বছরেই দেশের অনেক পুরনো বিবাদও পুরো শান্তি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে মীমাংসা হয়েছে। পূর্বোত্তর থেকে কাশ্মীর পর্যন্ত শান্তি ও বিকাশের এক নতুন ভরসা জেগেছে। সাথীগণ, আপনারা কি চিন্তা করেছেন এই সমস্ত কাজ যা দশক ধরে হচ্ছিল না, এই 7 বছরে কিভাবে হলো? তা এই জন্য সম্ভব হয়েছে কেননা এই 7 বছর আমরা সরকার ও জনতা থেকে বেশি এক দেশরূপে কাজ করেছি, এক টিম হয়ে কাজ করেছি, টিম ইন্ডিয়া রূপে কাজ করেছি। প্রত্যেক নাগরিক দেশকে এগিয়ে নিয়ে যেতে কাঁধে কাঁধ মিলিয়ে পা বাড়ানোর চেষ্টা করেছেন। হ্যাঁ, যেখানে সফলতা আসে সেখানে পরীক্ষাও আসে। এই 7 বছর আমরা একসাথে মিলে অনেক কঠিন পরীক্ষা দিয়েছি, আর প্রত্যেকবার আমরা সবাই মজবুত হয়ে বেরিয়ে এসেছি। করোনা মহামারী রূপে এত বড় পরীক্ষা তো লাগাতার চলছে। এটা এমন এক সংকট যা সমস্ত বিশ্বকে চিন্তিত করে রেখেছে। কত লোক নিজের আপনজন হারিয়েছেন। বড় বড় দেশও তার ক্ষতি থেকে বাঁচতে পারে নাই। এই বৈশ্বিক মহামারীর মধ্যে ভারত সেবা ও সহযোগিতা এই সংকল্পকে সাথী করে এগিয়ে চলেছে। আমরা প্রথম ওয়েভে সমস্ত নতুন করে লড়াই করেছি। এইবারও ভাইরাসের বিরুদ্ধে চলে থাকা লড়াইয়ে ভারত বিজয়ী হবে। 2 গজ কি দড়ি, মাস্ক পরার নিয়ম হোক বা ভ্যাকসিন, আমাদের অসতর্কতা হলে চলবে না। এটাই আমাদের জিতার পন্থা। পরের বার যখন আমি মন কি বাতে মিলিত হব, তখন দেশবাসীর আরও অনেক প্রেরণাদায়ক উদাহরণ নিয়ে কথা হবে আর নতুন বিষয় নিয়ে কথা হবে। আপনারা আপনাদের পরামর্শ এমনি পাঠাতে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, দেশকে এইভাবে সামনে নিয়ে চলুন। অনেক ধন্যবাদ।